ভোটমুখী বাংলায় মেগা ফ্রাইডে, বারুইপুরে অভিষেক, মালদায় শুভেন্দু। ভোট উত্তাপের পারদ চড়িয়ে রাজ্যের দুই প্রান্তে পথে নামছেন বিজেপি। এক মাসব্যাপী জনসংযোগ যাত্রা শুরু করছেন তৃণমূলের নাম্বার 2। আদালতের হস্তক্ষেপে অন্যদিকে চাঁচলে সভার অনুমতি পেয়ে বাংলায় হুঙ্কার ছাড়বেন বিরোধী দলনেতা। ভোটমুখী বাংলায় রাজনীতির লড়াই, ময়দানে যুযুধান দুই শিবিরের সেনাপতি। দক্ষিণের বারুইপুরে সভা অভিষেকের, উত্তরের মালদহে সমাবেশ শুভেন্দুর। ভোটের বছরে পা, দলের প্রতিষ্ঠা দিবসে চূড়ান্ত প্রস্তুতির বাদ্যি বাজিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিয়ে পথে নামছেন অভিষেক। বিধানসভা ভোটকে পাখির চোখ করে টানা এক মাসের প্রচার কর্মসূচি, যার শুরুটা হচ্ছে শুক্রবার বারুইপুর থেকে। নাম রণসংকল্প সভা। নির্বাচন এলে যেহেতু বিরোধীরা কুৎসার মাত্রা বাড়িয়ে দেয়, সংগঠনের একটা দায়িত্ব থাকে সেটাকে কাউন্টার করার। সারা বাংলায় তিনি সভা করবেন, আবার জিতবে বাংলা। বিজেপির এই সমস্ত হামলা কার্যকর হবে না করে আসলে দেখতে চাইছেন যে সত্যি সত্যি মানুষ কিভাবে নেয় ওনাদেরকে। যাত্রা ফাত্রা তো আমাদের দেশে নতুন কিছু নয়। একজন যুবনেতা যাত্রা করে করে কংগ্রেসটাকে প্রায় মাটি চাপা দিয়ে দিয়েছে। তো এখানে আরো একজন যুবনেতা করছেন যাত্রা, নিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য যাচ্ছে। সংকল্প সভা থেকে যখন হুঙ্কার দেবেন অভিষেক, তখন মালদহে পাল্টা সংকল্প সভায় পরিবর্তনের ডাক দেবেন শুভেন্দু। চাঁচলে বিরোধী দলনেতার এই সভায় শর্তের বেরি পড়িয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশ, শুভেন্দুর সভায় 9,000 জনের বেশি সমর্থক উপস্থিত থাকতে পারবেন না। 70টির বেশি মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। তো এখনো সেই পরিস্থিতি চলছে। টিএমসির কাছে অন্য কোনো রাস্তা নেই গায়ের জোর বা প্রশাসনিক বাধা দেওয়া ছাড়া। তো আমাদের নেতারা গেলে তারা তো ভয় পাই, সে আটকাবার চেষ্টা করবেই। বঙ্গ রাজনীতির তপ্ত এই আবহেই নাম না করে শুভেন্দু অধিকারীকে মির্জাফর বলে খোঁচা তৃণমূলের। কেউ মির্জাফর ডাইরেক্ট, বাবা ইডিকে ভয় পাই, সিবিআই কে ভয় পাই, একটু আমার হাত ধরে নাও, চলে গেল। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়ে নবজোয়ার যাত্রা করেছিলেন অভিষেক। এবার বিধানসভা ভোটের আগে জনসংযোগ যাত্রা, উত্তর থেকে দক্ষিণ। এক মাসে রাজ্যের নানা প্রান্ত চষে বেড়াবেন অভিষেক। জনসভা, রোড শোর সঙ্গে থাকবে আমজনতার সঙ্গে আলাপচারিতা। যেখানে তৃণমূল সরকারের 15 বছরের কাজের প্রচারের সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনা, এসআইআর হয়রানি ও বাঙালি অস্মিতাকে সামনে রেখে প্রচার কৌশল তৈরি হয়েছে। নবজোয়ার যাত্রার যে সাফল্য, বাংলার মানুষ দেখেছেন কুচবিহার থেকে কাঁথি, বালুরঘাট থেকে কাকদ্বীপ, প্রতিটি সভায় জনসমুদ্র উপচে পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতাদির সুযোগ্য উত্তরসূরি। একদিকে অভিষেক, অন্যদিকে শুভেন্দু। একই দিনে রাজ্যের দুই প্রান্তে দুই শিবিরের সেনাপতি। বাঙালির তপ্ত আছে হাত সেঁকছে ভোটমুখী বাংলা। অভিজ্ঞান নস্কর, সুব্রত ভট্টাচার্য, TV9 বাংলা। এদিকে রাজ্য বিজেপিতে কামব্যাক দিলীপ ঘোষের, আর কামব্যাকের পরই ফের স্ট্রেট ব্যাটে দিলীপ। যেখানে ছিলাম সেখানেই আছি, কার কি গুরুত্ব সেটা নেতৃত্ব ঠিক করবে। তাকে যে গুরুত্ব দেওয়া হচ্ছিল না ইঙ্গিতে বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ। কি বলেছেন শুনবো। শীতঘুম ভাঙেনি আমার। আমি প্রত্যেকদিন এখানে পার্কে আসতাম। এখন কার কাছে কার গুরুত্ব কম বেশি সেটা তারা ঠিক করবে। দিলীপ ঘোষ যেখানে ছিল সেখানেই আছে। পার্টি যখন আমাকে কাজ দিয়েছে, যখন সেটা আমি করেছি। এবারে নির্বাচনে যে কাজ দেবে সেটাও করব। আমার কাছে নতুন কিছু না, পার্টির কাজ করতে হবে। পার্টি ঠিক করবে কাকে দিয়ে কাজ করাবে, সে ব্যাপারে আমার কিছু বলেন নেই। আমি সেটাই বলেছি, পার্টি যা ঠিক করবে ওটাই হবে। এখনো কিছু কাজ শুরু হয়নি, হোক, তারপরে কি হবে দেখা যাবে। অমিত শাহ আমাকে কাজ করতে বলেছেন। এদিকে আরো একটা খবর আপনাদের সামনে তুলে ধরবো। দিলীপ ঘোষের নামে অবমাননাকর তথ্য ছড়ানোর অভিযোগ। বিধাননগর থানার দ্বারস্থ দিলীপ ঘোষ এবং তার পত্নী রিঙ্কু ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তাদের বিরুদ্ধে ভুয়ো অ্যাকাউন্ট খুলে মানহানিকর পোস্ট করা হচ্ছে। দুটি ভুয়ো অ্যাকাউন্ট থেকে অনবরত পোস্ট করা হয়েছে। বিধাননগর সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন দিলীপ ঘোষ এবং তার পত্নী রিঙ্কু ঘোষ। যদি কেউ কারো বিরুদ্ধে বিনা কারণে বদনাম করার চেষ্টা করে, তার তো অভিযোগ করা উচিত, আইন আছে। এর আগেও আমি গেছি, আমাকে নিয়ে যেভাবে বদনাম করার চেষ্টা হয়েছিল। তো যদি সেই ধরনের কোনো অভিযোগ কেউ করে থাকে, বা যে ধরনের বিনা কারণে সোশ্যাল মিডিয়াকে দুর্ব্যবহার করে, অপব্যবহার করে বদনাম করার চেষ্টা হয়, অবশ্যই তার প্রতিবাদ হওয়া উচিত।